আসসালামু আলাইকুম। আমি দিলরুবা হোম চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দেশ এবং দেশের বাহিরে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন। সবার প্রথমে একটি মিক্সিং বোল নিয়েছি, দিয়ে দিলাম তার মধ্যে 1/3 কাপ পরিমাণ চিনি আর 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে এগুলোকে একটু আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে স্বাভাবিক তাপমাত্রার একটি ডিম ভেঙে দিচ্ছি। ডিমটি দিয়ে আবারও আমি নেড়েচেড়ে মিশাতে থাকব। ডিমের কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত এভাবেই নাড়তে হবে। ধৈর্য সহকারে কাজটি করতে হবে, তা না হলে কেকটা ভালো হবে না। এই পর্যায়ে এসে আমি আরও একটি ডিম দিয়ে দিলাম। তারপর আবারও আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিয়েছি। বিট করা হয়ে গেলে এর মধ্যে আমি 1/4 কাপ পরিমাণ আমের পাল্প দিয়ে দিলাম। এবার আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এখানে শুকনো উপকরণ অ্যাড করব। অবশ্যই শুকনো উপকরণগুলো চেলে দিতে হবে। ছাঁকনির উপরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আটা, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এই কেকটি তৈরি করতে বেকিং পাউডারের পরিমাণটা একটু বেশিই লাগবে। তারপর চেলে নিয়ে এবার আলতো হাতে হ্যান্ড হুইস্ক দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশাতে হবে। এই পর্যায়ে এসে কিন্তু খুব জোরে জোরে বিট করা যাবে না, সেক্ষেত্রে কেকটা ফুলবে না। আপনারা স্ক্রিনে ভালোভাবে ফলো করুন, তাহলে বুঝতে পারবেন কাজটি আমি কিভাবে করে নিচ্ছি। ধৈর্য সহকারে অবশ্যই কাজটি করে নিতে হবে। যাদের ধৈর্য নেই এই কাজটি থেকে দূরে থাকবেন। খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে, আপনারা ঘনত্বটা দেখে বুঝতে পারছেন। এবার আমার কেক তৈরির জন্য ব্যাটার একদম রেডি। কেকটা বেক করার জন্য আজ আমি একটি মাঝারি সাইজের মোল্ড নিয়েছি এবং মোল্ডের সাইজ করে একটি সাদা পেপার কেটে নিয়েছি। মোল্ডের ভিতরে এবার সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। এবার পেপারটিকে মোল্ডের ভিতরে বসিয়ে দিচ্ছি। তারপর উপর থেকে আবারও আমি তেল ব্রাশ করে নিব। তেল ব্রাশ করা হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটি এর মধ্যে ঢেলে দিতে হবে। সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়ার পর তারপর এভাবে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সেট করে নিতে হবে, যেন কোথাও কোনো বাবলস না থাকে। তারপর উপর থেকে আমি পাকা আমের টুকরো দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা চাইলে এটা দিতেও পারেন, না দিতেও পারেন। আবার যদি মনে করেন এখানে বিভিন্ন ধরনের বাদাম কুচিও দিতে পারেন। চুলাতে একটি প্যান ফ্রি হিট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি কেকের মোল্ডটিকে বসিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনার উপরে যে ছিদ্রটা থাকে সেটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। আমি সামান্য টিস্যু নিয়ে সেটাকে বন্ধ করে দিয়েছি। এবার চুলার আঁচ লো থেকে সামান্য একটু বেশি দিয়ে 40 মিনিটের জন্য কেকটিকে বেক করে নিয়েছি। আমি একটি নাইফের সাহায্যে মাঝখানটা চেক করে নিলাম, একটুও কাঁচা নেই। এবার অপেক্ষা করতে হবে ঠান্ডা হওয়ার জন্য। এই পর্যন্ত যারা আমার সঙ্গেই ছিলেন অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, একটি লাইক দিয়ে যাবেন। আর যদি আমার আজকের এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন। সেই সঙ্গে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যেতে পারেন। এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কেকটি ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আমি মোল্ড আউট করে নিলাম। কেকের উপরের কাগজটিকে সরিয়ে দিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে।
পাকা আমের এই কেকটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজার। কেকটি অনেক বেশি সফট হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। এবার আমি কেকটিকে কেটে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।